হলে ওর অভিনয় ভালো হয়। সকালে বুকে ব্যথা নিয়ে নিজেই হাসপাতালে ভর্তি হন মান্না। বেড়ে যায় বুকের ব্যথা, এক পর্যায়ে লাইফ সাপোর্ট অকেজো হয়ে পড়ে। কিন্তু মান্নার ভাই বোনদের অভিযোগ, দ্রুত সঠিক চিকিৎসা দেয়া হয়নি মান্নাকে। ডাক্তারের নিজেরাই ডিসিশন নিচ্ছে যে আমরা এখনই আমার ভাই নাকি বলছে যে আমি মেডিসিনের মধ্যে করতে চাই, মেডিসিনে করতে চাই, আর এটা আমি করব, বাইরে করব, আমার ওয়াইফ নাই। ওই অভিযোগের ব্যাখ্যা দিয়ে ডাক্তার জানান, পরিবারের পক্ষ থেকে দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত দেয়া হলে তারা এনজিওপ্লাস্টি করতেন। আমরা তাদের কাছ থেকে কোনো সিদ্ধান্তই পাচ্ছিলাম না। ওনার যেহেতু একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছে, ইয়াং মানুষ, একটা বড় রক্তনালী ব্লকের জন্য অ্যাটাক হয়েছে মনে করছি, এবং আপনার সিদ্ধান্ত দেন আমরা একটা প্রাইমারি এনজিওপ্লাস্টি করে ফেলি সারা দুনিয়া জুড়ে, যেটা রেকমেন্ডেড ট্রিটমেন্ট। কিন্তু ওনাদের পক্ষ থেকে কেউ এটা সাজেশন দিতে পারছিলেন না। এবং তার অভিনীত এখনও প্রায় 50টির মতো অমুক্তিপ্রাপ্ত সিনেমা রয়েছে। 2003 সালে তিনি দুই সৈনিক চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পান। 42 বছর বয়সে স্ত্রীসহ একমাত্র ছেলেকে রেখে গেছেন তিনি। সোমবার এফডিসিতে প্রথম জানাজার পর টাঙ্গাইলে বাবার পাশে সমাহিত করা হবে এই চিত্রনায়ককে।